আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? আমি কোনো স্বীকারোক্তি দেইনি। গত 10 নভেম্বর বগুড়ার দুপচাঁচি উপজেলার সদরের জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করে র্যাব। পরদিন 12 নভেম্বর র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজ মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিল। পরে মায়ের হত্যা মামলায় 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে নেয় সাদকে। এরপর পুলিশ জানায় মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। 15 নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার 2 সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। পরে 2 দফায় ওই 3 জন আদালতে 164 ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। তার একটা হাত খরচের ব্যাপার আছে। সেকেন্ডলি হলো যে তার একটা প্রেম ঘটিত ব্যাপার আছে। এই ধরনের বিষয় নিয়ে তারা সন্দেহ করেছিল যে হয়তো মায়ের সঙ্গে একটা দ্বিমত হয়েছিল, এই দ্বিমত হওয়ার কারণেই হয়তো সে এটা করেছে। এই কারণে র্যাব তাকে গ্রেপ্তার করে তাকে থানায় জমা দেওয়ার পরে আপনার রিমান্ড নেওয়া হয়েছিল 3 দিন। 3 দিনে তার কাছ থেকে এই হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ঘাটন হয় নাই। এই ঘটনায় সাদের বাবা এবং ভাই জানান, গত বৃহস্পতিবার জামিন শুনানি শেষে সাদের জামিন নামঞ্জুর করেন আদালত। পরে আবার বুধবার জামিনের আবেদন করলে আদালত সাদকে জামিন মঞ্জুর করেন। তিনি আরো জানান, উক্ত ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। জজ করে শুনানি ছিল সাদ বিন আজিজুর রহমানের। তো আমার অনুভূতি হলো, আমি কয়েকদিন হলো খুবই বিচলিত ছিলাম, যেহেতু আমার এই সন্তান নির্দোষ আর কি। বিজ্ঞ আদালত সঠিকভাবে যাচাই বাছাই করে, বিশেষ করে ডিবি পুলিশের তদন্তে সে নির্দোষ প্রমাণিত, বিজ্ঞ আদালত এটা বিবেচনায় নিয়ে আমার ছেলেকে জামিন মঞ্জুর করেছে। এটি এই জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট এবং আইনজীবী সহ জজ আদালত আমি সকলে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ। সে নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে আমরা চেষ্টা করছিলাম, প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস নেওয়াতে একটু দেরি হয় 2-3 দিনের। তো সেখানে যখন নামঞ্জুর করা হয়, সেখান থেকে জজ কোর্টে মামলা পার করতে করতে মাঝখানে 2টা ভ্যাকেশন গেছে, শুক্রবার শনিবার, যার জন্য একটু লেট হয়েছে আর কি। আজকে যখন জজ কোর্টে মামলাটা আসলো, বিজ্ঞ আদালত অনেক চিন্তা ভাবনা করেই জামিন মঞ্জুর করেছেন। বিকেল 5টা 13 বগুড়ার জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন সাদ। এ সময় বাবা এবং ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, আমি কোনো স্বীকারোক্তি দেইনি। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? আমি কোনো স্বীকারোক্তি দিইনি। পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা। আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে, এই বিষয়ে সকলগুলো মিথ্যা। এই কোনগুলোর সাথে আমি জড়িত না।